রাস্তার পাশে দোকান থাকলেই 10,000 টাকা নগদ পাবেন। কিভাবে এই টাকা পাবেন জেনে নিন, ঠিক আছে? কিভাবে এখানে আবেদন করতে পারবে, এখানে আবেদন করতে গেলে কি কি যোগ্যতা লাগবে, সব কিছু কিন্তু আজকের ভিডিওতে ডিটেলস আলোচনা করব। তো হ্যাঁ, ভিডিওটা কিন্তু কন্টিনিউ দেখতে হবে, তাহলে কিন্তু বোঝা যাবে। আমি কিন্তু প্রথমেই বলে দিচ্ছি, আর কেটে কেটে দেখলে কিন্তু কিছুই বোঝা যাবে না, ঠিক আছে? দেখে নাও এখানে কী বলা হচ্ছে, পিএম স্বনিধি যোজনা, রাস্তার ধারে দোকান থাকলেই 10,000 টাকা দিচ্ছে সরকার। কীভাবে এই টাকা পাবেন জেনে নিন, ঠিক আছে? আর হ্যাঁ, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, আমি কিন্তু প্রতিনিয়ত এরকম আপডেট দিয়ে থাকি। দেশের নিম্ন মধ্যবিত্ত মানুষদের সহায়ক ফের মোদী সরকার রাস্তার ধারে যারা ছোটোখাটো ব্যবসা করেন তাদের পিএম সহায়নিধি মাধ্যমে এককালীন নগদ 10,000 টাকা আর্থ সাহায্য করছে কেন্দ্র সরকার, ঠিক আছে? বিশেষ এক প্রকল্পের নাম নথিভুক্ত করলেই মিলছে টাকা। শুধু করতে হবে সঠিক পদ্ধতিতে আবেদন। কাদের জন্য এই প্রকল্প, পশ্চিমবঙ্গের বাসীরা কিভাবে আবেদন করবেন জানো। পিএম স্বনিধি যোজনা কি, এটা প্রথমে জানতে হবে। ভারত সরকারের আবাস যোজনা ও নগর উন্নয়ন মন্ত্রণালয় 1 জুন 2020 তারিখে প্রধানমন্ত্রী স্বনির্ভর নিধি নামক একটি কেন্দ্রীয় খাতের ক্ষুদ্র ঋণ প্রকল্প চালু করেছেন। পিএম স্বনিধি এর প্রধান উদ্দেশ্য হলো রাস্তার ধারে দোকান ছোটোখাটো ব্যবসা করেন এবং আনুষ্ঠানিক অর্থনীতির সাথে সংযুক্ত করা এবং তাদের স্বনির্ভর হতে সহায়তা করা। এই প্রকল্পটি তাদের কার্যকারী মূলধন প্রদানের মাধ্যমে তাদের ব্যবসা পুনরায় চালু করতে এবং প্রসারিত করতে সহায়তা করে, যা তাদের আয় বৃদ্ধি করতে এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়ন করতে সহায়তা করবে, ঠিক আছে? সেই হিসেবে কিন্তু এটা চালু করা হয়েছে। এই প্রকল্পের সুবিধা কী রয়েছে আমরা সেটা একটু দেখে নেব। পিএম স্বনিধি লোন প্রকল্পের রাস্তার বিক্রেতাদের জন্য বেশ কিছু সুবিধা প্রদান করে, যা রাজ্যের মধ্যে রয়েছে 10,000 পর্যন্ত জামানত মুক্ত ঋণ। প্রধানমন্ত্রী স্বনিধি প্রকল্পের আবেদন করলেই 10,000 টাকা ঋণ দেওয়া হয় কেন্দ্রে, যা ব্যবসার কাঁচামাল ক্রয়, সঞ্চালন এবং ক্রয়, ভাড়া পরিশোধ ইত্যাদির জন্য কিন্তু কাজে লাগে, ঠিক আছে? 7% সুদের হার, ঋণের সুদের হার তুলনামূলকভাবে কম, যা ঋণ পরিশোধের করা সহজ কিন্তু হয়ে যায় এখানে, ঠিক আছে? খুবই 7% কিন্তু সুদের হার এখানে দিতে হয়, বোঝা গেল? তারপর কী হচ্ছে, সহজ আবেদন প্রক্রিয়া। এখানে কীভাবে আবেদন করবে সেটা একটু দেখে নাও। ঋণের জন্য আবেদনের করার প্রক্রিয়া সহজ এবং সরল, যাতে বিক্রেতারা সহজেই অ্যাক্সেস করতে পারে। প্রক্রিয়াকরণ ফি নেই, ঋণের আবেদন করার জন্য কোনো প্রক্রিয়াকরণ ফি নেই, ঠিক আছে? যা এটিকে আরও সহজই করে তোলে, ঠিক আছে? এখানে কিন্তু আবেদন করতে গেলে কোনো কিন্তু চার্জ বা ফি দিতে হয় না। তারপর 5 নম্বর কী বলছে, সময়মতো ঋণ পরিশোধের উপর ছাড়। সময়মতো ঋণ পরিশোধের জন্য বিক্রেতাদের সুদের হার ছাড়া দেওয়া হয়, ঠিক আছে? ডিজিটাল লেনদেনের উপর নগদ পুরস্কার, রাস্তার বিক্রেতাদের ডিজিটাল লেনদেন গ্রাহকদের জন্য উৎসাহিত করার জন্য তাদের প্রতি মাসে 100 পর্যন্ত নগদ পুরস্কার দেওয়া হয়, ঠিক আছে? তারপর কি বলেছে, আবেদন করতে গেলে কী কী যোগ্যতা লাগবে সেটা আমরা একটু দেখে নেব। পিএম স্বনিধি যোজনা এর জন্য আবেদন করার জন্য রাস্তার বিক্রেতাদের অবশ্যই নিম্নলিখিত যোগ্যতা পূরণ করতে হবে। 1 নম্বরে কী বলেছে, শহরে এলাকায় রাস্তার ধারে একটি কোনো ছোটোখাটো ব্যবসা থাকতে হবে এবং শহর স্থায়ী সংস্থা ইউএলবি দ্বারা প্রদত্ত সংশ্লিষ্ট ব্যবসার একটি প্রমাণ থাকতে হবে, ঠিক আছে? 2 নম্বরে কী বলেছে সেটা একটু দেখে নেব। সেই সব বিক্রেতাদের সমীক্ষায় নাম উঠেছে কিনা এখনও শংসাপত্র পাননি, তারাও আবেদন করতে পারবেন, ঠিক আছে? ইউএলবি এর নেতৃত্বাধীন শনাক্তকরণ সমীক্ষা থেকে বাদ পড়া রাস্তার বিক্রেতারা জরিপ শেষ হওয়ার পরে বিক্রি শুরু করেছেন এবং ইউএলবি টাউন লেভেল কমিশন টিভিসি দ্বারা সেই সুপারিশপত্র জারি করা হয়েছে, তারাও আবেদন করতে পারবেন, ঠিক আছে? তারপর 4 নম্বরে কী বলা আছে সেটা একটু দেখে নেব। আশেপাশের উন্নয়ন, পেরি শহর, গ্রামীণ এলাকা থেকে ইউএলবি এর ভৌগোলিক সীমার মধ্যে এসে যারা ব্যবসা করেছেন তাদের যদি ইউএলবি টিভিসি এর দ্বারা তারা একটি সুপারিশপত্র ইউওআর জারি করা, তারাও কিন্তু এখানে আবেদনের যোগ্য, ঠিক আছে? পিএম স্বনিধি লোনে আবেদন প্রক্রিয়া কীভাবে এখানে আবেদন করবে সেটা একটু দেখে নাও। এর জন্য আবেদন করার জন্য নিম্নলিখিত পদক্ষেপগুলি কিন্তু অনুসরণ করতে হবে, স্টেপ বাই স্টেপ আমি বলে দিচ্ছি। পিএম স্বনিধি ওয়েবসাইটে কিন্তু পরিদর্শন করতে হবে, প্রথমে ওই ওয়েবসাইটে যেতে হবে, আবেদন করুন বেতমে কিন্তু ক্লিক করতে হবে। ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ঠিক আছে? আপনার মোবাইল নম্বর এবং ক্যাপচার কোড এন্ট্রি করুন, ওটিপি অনুরোধ করুন, ঠিক আছে? বোতামে টিপে ক্লিক করুন, ঠিক আছে? আপনার মোবাইল নম্বর প্রাপ্ত ওটিপি এন্ট্রি করুন, মোবাইলে যে ওটিপি আসবে সেটা বোঝাতে হবে। সঠিকভাবে লগ ইন করার পর বিক্রেতা বিভাগ নির্বাচন করুন, সার্ভে রেফারেন্স নম্বর SRN লিখুন, ঠিক আছে? অনলাইনে আবেদন ফর্মটি পূরণ করুন, প্রয়োজনীয় নথি আপলোড করুন, আবেদনপত্র কিন্তু জমা দিয়ে দিন, তাহলে কিন্তু আপনার কাজটা এখানে হয়ে যাবে, ঠিক আছে? প্রয়োজনীয় নথি কী কী, এখানে আবেদন করতে গেলে কী কী নথি লাগবে সেটা একটু দেখে নাও। পিএম স্বনিধির জন্য আবেদন করার নিম্নলিখিত এই যে কী কী কাগজ লাগবে সেটা দেখে নাও। ভ্যালিড সার্টিফিকেট লাগবে, পরিচয়পত্র লাগবে, আধার কার্ড লাগবে, ভোটার আইডি কার্ড লাগবে, ড্রাইভিং লাইসেন্স লাগবে, MNREGA কার্ড লাগবে, প্যান কার্ড লাগবে। তারপরে কি
ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু স্টেটমেন্টটা লাগবে, ঠিক আছে? এগুলো কিন্তু এখানে চাওয়া হয়েছে। তারপর কী বলা আছে, পিএম স্বনিধি সম্পর্কে আরও তথ্যর জন্য আগ্রহী প্রার্থীরা দেখুন পিএম স্বনিধি ওয়েবসাইটটা কিন্তু ঘুরে দেখবে, ঠিক আছে? অথবা কি আমি একটা ফোন নম্বর দিয়েছি, দেখতে পাচ্ছ এখানে 1800-208-3736, ঠিক আছে? এই নম্বরে ফোন করে কিন্তু এই ব্যাপারে জেনে নিতে পারো এখানে কীভাবে আবেদন করা যাবে, কী কোথায় গেলে কী হবে, সব কিন্তু এখানে ফোন করলে বলে দিবি ওরাই, ঠিক আছে? তো আজকের ভিডিও এটুকুই ছিল। অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।